বর্তমানে আপনারা এই প্রশ্নটি বারবারই করছেন, সেটি হলো আমি কপি ভিডিও আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনার পেজের মধ্যে কোনো সমস্যা নেই বা ফেসবুক আপনার কোনো সমস্যা ধরেনি, তারপরে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যখন একটি কপি কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করছেন, সেই কপি কন্টেন্টটি আপনি যে আপলোড করছেন, ফেসবুক কিন্তু সাথে সাথেই সেটি বুঝতে পারে। কেননা আপনি ফেসবুক থেকেই কোনো একটি ভিডিও ডাউনলোড করেন আর অন্য যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করেন না কেন, তার নির্দিষ্ট একটি কিন্তু কন্টেন্ট আইডি তৈরি হয়। এই কন্টেন্ট আইডির মাধ্যমে ফেসবুক খুব সহজেই ডিটেক্ট করতে পারে এই ভিডিওটি আসলে অথেন্টিক, অরিজিনাল নাকি কপি করা। কিন্তু যখন আপনি আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করে দিলেন, ফেসবুক আপনাকে কিছুই বলবে না, কেননা ফেসবুকের কাছে কেউ রিপোর্ট করেনি এটি তার ভিডিও বা আপনি অন্য কারো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করছেন। কিন্তু যদি সেই ভিডিওটি কোনো ব্যক্তি মালিকানা বা যার নিজস্ব ভিডিও, তার যদি ফেসবুকের কপিরাইট ম্যানেজার থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অটোমেটিক কিন্তু কপিরাইট স্ট্রাইক দিবে। কিন্তু আপনি ফেসবুকের যে কপি কন্টেন্টটি পাবলিশ করলেন বা অন্যের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, ফেসবুক এই সংক্রান্ত আপনাকে কোনো কিছুই বলবে না, আপনাকে কপিরাইট স্ট্রাইকও দিবে না বা আপনাকে কোনো কিছুই করবে না। কিন্তু আপনি যদি দেখার মতো কোনো ওয়ে থেকে থাকে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নামে একটি বিষয় আছে, সেটি যদি আপনি চেক করার মতো জায়গা থেকে থাকে বা আপনার যদি বর্তমান সময়ে স্টার মনিটাইজেশন চালু না থেকে থাকে, তাহলে স্টার মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। সেখানে গ্রিন টিক মার্ক থাকার বদলে আপনার কিন্তু ক্রস মার্ক আছে, এই বিষয়টি লক্ষ্য করবেন। এক্ষেত্রে আমি বলবো, যারা কপি ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিওতে কোনো সমস্যা নেই, সাপোর্ট ইনবক্সের মধ্যে কোনো প্রবলেম নেই, রেকমেন্ডেশনের মধ্যে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আপনারা মনে করছেন হয়তো বা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, অপেক্ষা করে বসে আছেন, আমি বলবো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন। কেননা ফেসবুক যদি বুঝতে পারে আপনি কপি কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করছেন, 100% আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটি কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে অলরেডি, এবং যার কারণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তাই বলবো, যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, কপি কন্টেন্ট আপনার থেকে থাকলে অবশ্যই কপি কন্টেন্টগুলো ডিলিট করে নিজের কন্টেন্ট তৈরি করুন, একদম ফ্রেশ কন্টেন্ট তৈরি করুন, নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দেখিয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন, সব থেকে বেশি ভালো হয়। সেই ক্ষেত্রে কপি কন্টেন্টগুলো ডিলিট করে দিয়ে নিজের কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে থাকুন, অবশ্যই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যদি আপনি মনে করে থাকেন সাপোর্ট ইনবক্সে প্রবলেম নেই, রেকমেন্ডেশনের মধ্যে প্রবলেম নেই, মনিটাইজেশনের মধ্যে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আপনি আজীবন এই পেজের মধ্যে কাজ করলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ফেসবুক অলরেডি আপনার পেজটি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে ফেলে দিয়েছে, এবং যার ফলশ্রুতিতেই আপনি কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।